চলে এসেছি জিরাটে। এখানে অসংখ্য নার্সারি রয়েছে, সবই নার্সারি, বড় বড় নার্সারি। এই যে পাশে রয়েছে তারামা, তারপরে রয়েছে নবকুমার, শান্তি নার্সারি। এই লাইনের শুধু নার্সারি। কত সুন্দর সুন্দর গাছপালা, এখানে চোখ ফেরানো যায় না। রাস্তার দু ধার দিয়েই নার্সারি, অসংখ্য নার্সারি। এই জন্য এই জিরাটকে নার্সারি গ্রাম বলা হয়, মানে পশ্চিম বাংলার নার্সারি গ্রাম বলা হয়। কেন বলা হয় সেটা এখন দেখতেই পাচ্ছেন। কত সুন্দর গাছপালা, অপূর্ব অপূর্ব। এই একটা নার্সারি, ঘোষ নার্সারি। কি অপূর্ব লাগছে। বন্ধুরা, আমি পৌঁছে গেছি জিরাটের বিখ্যাত নার্সারি, শান্তি নার্সারি। চলুন এটা ঘুরে ঘুরে দেখি কী কী গাছপালা আছে এখানে। এই হচ্ছে শান্তি নার্সারি। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, কাগজ ফুল, ডালিয়া, গোলাপ, অনেক রকম ফুল। সব ফুলের নাম তো আমি জানি না, আপনারা দেখে বুঝে নেবেন কী কী ফুল আছে। আর যিনি এখানকার ওনার কাছে এত টাইম নেই। হ্যাঁ, আমাদের সাথে থাকতে পারলে আমরা সব কিছু জানতে পারতাম, বুঝতে পারতাম, কিন্তু উনি সময় দিতে পারছেন না। বিশাল এলাকা জুড়ে এই নার্সারি, মানে কত দেখাবো, দেখিয়ে শেষ করা যাবে না। এখানে রয়েছে অ্যাডেনিয়ামের চারা, নেড়া গাছগুলো, তারপরে রয়েছে গাঁদা ফুল। নার্সারির ভিতরে যাতায়াতের জন্য সুন্দর কংক্রিটের রাস্তা রয়েছে এরকম। এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমি দেখাবো। ডিটেলসে বোঝাতে পারবো না, এটাই দুঃখের বিষয়। প্রচুর শেড রয়েছে, শেডের নিচে অনেক রকম গাছপালা আছে। গাছপালার কোনো অন্ত নেই, লক্ষ লক্ষ চারা। যার প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। প্রচুর গাছপালা। এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে পমপম। খুব সুন্দর গাছ হয়ে আছে, প্রত্যেকটা গাছে ছোট ছোট কুড়ি। পরপর 3-4টে শেড পমপম। এগুলো সব ফুলের গাছ। কি ফুলের গাছ আমি বলতে পারবো না। যার কেনার ইচ্ছা আছে এখানে চলে আসবেন, সব রকমই পেয়ে যাবেন। সব রকম গাছপালা আছে। এটাও পমপমই হবে সম্ভবত, আমি জানি না, আমি ভুলভাল বলতে পারবো না। ফুল সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুবই কম। টেবিলের উপরে রাখার জন্য এই গাছগুলো ছোট ছোট, খুব সুন্দর লাগে। কত বড় এলাকা, ঘুরে শেষ করা যাবে না। ওহ, কি অপূর্ব লাগছে। হলুদ রঙের গাঁদা ফুলগুলো বিশাল বড় বড় সাইজে। অরেঞ্জ কালারের গাঁদাগুলো কিন্তু অসাধারণ। এখানে রয়েছে জবা, এই যে ফুল হয়ে আছে, সুন্দর একটা জবা। বন্ধুরা, এই হচ্ছে শান্তি নার্সারি। সত্যি শান্তি নার্সারিতে এসে মনটা শান্তিতে ভরে গেল। এত বড় এলাকা আমার কল্পনায় ছিল না, এত বড় এলাকা নিয়ে এই নার্সারি। কত রকমের যে গাছপালা আছে মানে ভাবা যাবে না। অগণিত গাছপালা এখানে রয়েছে, ফুল এবং ফলের গাছ। সিলভার টপ, আচ্ছা। তোমরা কি সারা বগনভলিয়া? আর এটা কি? এটা জুই গাছ। দেখো, আমি বুঝতেই পারছি না জুই গাছ। এখানে তোমার সবচেয়ে বেশি বিক্রি হয় কি কি ফুল?
অনেক রকম আছে। সিজন ফ্লাওয়ার, সিজন ফুলবার আছে। মানে এই শীতের সময় যে ফুলগুলো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা এখানে রোজ কাজ করতে আসো? হ্যাঁ আমরা রোজ 12 মাস করো? 12 মাস করি। কোথায়, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। কত বড় এলাকা এটা? অনেক বড়, এদিকে অনেক দূর আছে। তাই না, একদিনে ঘোরা যাবে না। অনেক দূর আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। ঠিক আছে, হ্যাঁ করো, কাজ করো তোমরা। এই যে কত বড় এলাকা, সত্যি একদিনে ঘোরা সম্ভব না। তাও তো আমি পড়ন্ত বৈকালে এসেছি, কতটুকুই বা দেখাতে পারবো, তবুও চেষ্টা করছি আমি যতটা সম্ভব রানিং হেঁটে হেঁটে দেখাবো। হ্যাঁ, পুরো গার্ডেনটা দেখাচ্ছি। নার্সারিতে কত রকম গাছপালা আছে, শুধু এক ঝলক দেখে নিন। ভালো করে দেখতে হলে এখানে চলে আসবেন। থার্মোকলের পেটির ভিতরে এই গাছগুলো করা হয়েছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে একটা ফুল হয়ে আছে, এটা ছোট্ট, দারুণ দেখতে। ওইদিকে আছে পাতাবাহার। গাছে বাহ, কি হেলদি চারা, জানি না এটা কি পেয়ারা, কি জাতের পেয়ারা। এই লেবু গাছগুলোতে কলম করা রয়েছে। লেবু গাছে কি সুন্দর কলম বাঁধা রয়েছে, এটাকে কি গুটি কলম বলে মনে হয়। এই নার্সারির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইটা, এই ঝাউ গাছগুলো। কাকা, এই ঝাউ গাছগুলোকে কি বলে? সাইকাস। এগুলো হচ্ছে সাইকাস গাছ, তাই? আচ্ছা কাকা, এখানে কি কি গাছ আছে নার্সারিতে, দুই একটা নাম বলো, আমি তো কিছুই জানি না। সাইকাস আছে, অ্যারেলিয়া আছে। আচ্ছা, অ্যারেলিয়া আছে। অ্যারেলিয়া কোনটা? এইটা অ্যারেলিয়া আছে। অ্যারেলিয়া, আচ্ছা। টেক্সাস, ওই সাদা গাছটা। টেক্সাস। হুম। এখানে হচ্ছে লঙ্কা জবা। লঙ্কা জবা। এটা হচ্ছে ব্লু জবা। আচ্ছা, এখানে ব্লু কালারের জবা হয়? কালারের জবাটা, তাই নাকি? লামবেগো। এটা হচ্ছে রঙ্গন। এটা রঙ্গন গাছ, আচ্ছা। এটা ভুটান জুই। অ্যালামন্ডা। ধানবার্জিয়া। আচ্ছা। আর শেডের নিচে এই টবে এগুলো? এটা পিমুলা। এটা পিমুলা। আচ্ছা। ওটা সিনেরিয়া। ওটা পলাশ। তোমাদের নার্সারি কত বিঘে জমি আছে? জমি এখানে 15 বিঘে টোটাল। 15 বিঘে। আর শান্তি নার্সারির পিছনে দেখলাম ওই গঙ্গার দিকে, ওটা আলাদা নার্সারি। ওটা কাদের? ডাক্তার। আমাদের শান্তি নার্সারি এটাই। তোমার এটাই মানে সবচেয়ে বড়? আমাদের এটা সবথেকে বড়। আচ্ছা। কত রকম প্রজাতি আছে তোমাদের এই নার্সারি? বিভিন্ন রকমের আইটেম। কয়শো হবে তাও? কয়েক বলা মুশকিল, অনেক আইটেম। মানে ফুলের সমস্ত রকম প্রজাতি, ফল সমস্ত রকমের ফুল, যত রকম ফুল হয় শীতকালীন সব পাওয়া যাবে? সব কিছু আছে না? আর এখানে কি কি গাছ একটু বলো। এই যে লাল লাল ছোটো ছোটো এগুলো কি গো? এখানে হাইপটাস। আচ্ছা। আর এটা কি? এটা ডাইনথাস। এটা হচ্ছে জারবেরা। এখন ছোটো ছোটো গাছ। এখন সিনেরিয়া তুলবো এখন আমি। সিনেরিয়া। এই ফুল কখন হবে এগুলোতে? এখনই চলে আসবে। কত বড় গাছ হবে এটা? বড় হবে গাছ। ও, এটা কি নিয়ে যাচ্ছ নাকি? ও, ওটা বিক্রি হবে। শান্তি নার্সারি ঘুরে দেখে শেষ করা যাবে না, এত পরিমাণ গাছপালা রয়েছে। কার কি গাছ চাই, সমস্ত গাছ এখানে পেয়ে যাবেন। এই শীতকালীন সময়ে যেসব ফুল গাছগুলো আপনারা বাড়ির আশপাশে লাগিয়ে থাকেন, সেগুলো কিন্তু ভরপুর পরিমাণ এখানে আছে। আপনি আপনার পছন্দ মতন গাছ বেছে নিয়ে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, একজন সাক্ষাৎকার করলাম, উনি একটা চারা নিতে এসেছিলেন।
তো দুটো চারটে কথা ওনার মুখ থেকে শুনলাম আমি। আপনি কি বাড়ির আশপাশে ডেকোরেশন করার জন্য ভালো ফুল গাছের চারা, এমন কোনো চারা খোঁজ করছেন যেটা কোথাও পাওয়া যাচ্ছে না? তো চলে আসুন না শান্তি নার্সারিতে, এই জিরাটে। এখানে সমস্ত রকমের চারা আছে, সমস্ত রকমের ফুলের চারা পাওয়া যাবে। কত প্রজাতি বলা যাবে না, হাজারে হাজারে প্রজাতি রয়েছে। তো শান্তি নার্সারি বিশাল বড় নার্সারি। এখানে কেউ বিভ্রান্ত হয়ে এদিক ওদিক না দৌড়ে চলে আসবেন শান্তি নার্সারি। যারা ভালো ফুল বা রিয়ার কোনো গ্রুপের ফুল খোঁজ করছেন, পাচ্ছেন না কোথাও, সেটা কিন্তু এখানে এসে পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রচুর নার্সারি আছে, আপনার যেখানে মন খুশি সেখানে যেতে পারেন। শান্তি নার্সারি আসতে হবে তার কোনো মানে নেই, অনেক নার্সারি আছে। আপনার যে ফুল ফল দরকার, ফুল এবং ফলের গাছ দরকার, সোজা চলে আসবেন জিরাটে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার নার্সারি গ্রাম। সূর্য অস্তাচলে সাইকাস গাছের ভিতর দিয়ে, হ্যাঁ, তার লাল আভা, রক্তিম আভা কত সুন্দর লাগছে। আর সাইকাস গাছ সত্যি একসাথে, যদি এতগুলো সাইকাস একসাথে থাকে, তার দৃশ্য কত সুন্দর হতে পারে সেটা আমার ক্যামেরায় বুঝতেই পারছেন। মনে হচ্ছে কোনো এক জগতে চলে এসেছি। এই নার্সারির সেরা জায়গা এটা, মনে হচ্ছে এখানেই থেকে যায় আজ। এখান থেকে আর বেরোতে ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর লাগছে জায়গাটা। এগুলো নষ্ট হয়ে গেছে না গাছগুলো? এর ফুল শেষ, আবার যে নতুন গাছ তৈরি করা হবে। গেটের পাশে বড় বড় 3টে শেড আছে। এই শেডের ভিতর কিন্তু প্রচুর গাছপালা। ওহ, কি অসাধারণ, কি অপূর্ব লাগছে। শান্তি নার্সারির অনার, ইনি এতটাই কর্মব্যস্ত, ইনি বারণ করে রেখেছেন ফোন নম্বর দেওয়া যাবে না। তো যাদের গাছপালার দরকার এখানে চলে আসবেন এই জিরাটে শান্তি নার্সারিতে। আর এই যে কর্মচারীরা, এরা প্রচুর পরিশ্রম করে এইসব গাছপালা তৈরি করে। এদের দৌলতে কিন্তু আমরা এত সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি। এই গাছটা কিন্তু পুরো আগুন লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে আগুনের মতো কালার, কি অপূর্ব লাগছে। এটা দূর থেকে তো ভাবছিলাম ফুল, এটা ক্যাকটাসের মাথায় এরকম রং বেরঙি, মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে রেখে দিয়েছে এই নার্সারির ভিতরে। এই ক্যাকটাস, কালারফুল ক্যাকটাস এই প্রথম দেখলাম। এই গাছগুলো আমি শিলংয়ে দেখেছিলাম, মেঘালয় শিলংয়ে খুব হয় এই গাছগুলো। মনে হচ্ছে যেন কেউ সিঁদুরের টিপ লাগিয়ে রেখেছে ক্যাকটাসের মাথায়, অপূর্ব লাগছে। আমি চাকদা থেকে এসেছি। আরে আমিও তো চাকদার। আমার বাড়ি পূর্ব বিষ্ণুপুর। আচ্ছা, চারা নিয়েছো? চারা নেইনি, এখনো নেবো, চুজ করেছি এবং দেখছি এখানকার অনেক ভ্যারাইটিস রকমের চারা। বাড়িতে লাগানোর জন্য তো? হ্যাঁ, বাড়িতে লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার সাথে সাথে আমি মানে এই চারাটা কীভাবে কী কোন প্রসেসে তৈরি করতে হয় ওটা জানতে, ও সব কিছু জানতে এসছি, জানতেও এসছি, নেবো প্লাস ওটাও করবো। বাহ, খুব ভালো লাগলো শুনে।